সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো আমি একটা অন্য ধরনের, একদমই অন্য রকমের, খুব সহজেই এই চিকেনটা বানানো যাবে। তো সেরকমই কিছু একটা নিয়ে এলাম, চিকেন ব্রেস্তা। তো চলো কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দেখো আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো হলুদ নিয়ে নিলাম। নিচ্ছি রাঁধুনি, 1/2 চামচ মতো রাঁধুনি। আর এই যে এখানে দেখো জিরে, আদা এবং লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সাথে রসুন পেস্টও আছে, একসাথে কিন্তু আমি দিয়ে দিলাম, মানে একই সাথে আমি পেস্টটা করেছিলাম। রসুন, লঙ্কা এবং আদা, জিরে। এবারে দেখো এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নিচ্ছি আমি। এখানে দেখো একটুখানি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি পুরোটা। আর এই যে নিচ্ছি সরষের তেল। এখন আমি এই মাংসটাকে কিন্তু বেশ সুন্দর করে মেখে নেব। আমি এমনভাবে মাংসটাকে, মানে চিকেনটাকে এমনভাবে মাখবো যাতে এখানে কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে। সেভাবে আমি বেশ ভালো করে কিন্তু মশলাগুলোকে এটা মিশিয়ে নেব চিকেনগুলোতে। দেখো আমি বেশ সুন্দর করে কিন্তু মশলাগুলোকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে চিকেন রান্না করে দেখো, মানে অসাধারণ হয় খেতে। আর যেমন অসাধারণ হয় তেমন কিন্তু খুব অল্প সময়ে চিকেনটা রেডি হয়ে যায়। চিকেনটা হাত দিয়ে কিন্তু বেশ সুন্দর করে মেখে নিতে হবে। তো এই যে আমি চিকেনটা কিন্তু এখানে রেডি করে নিয়েছি। 10 মিনিট মতো কিন্তু আমি এখানে একটুখানি রেস্টে ঢাকা রেখে দেবো। আমি কিন্তু বেরেস্তা রেডি করে নিয়েছি, যেহেতু বেরেস্তা চিকেন হবে তাই কিন্তু বেরেস্তাটা আমি রেডি করে নিয়েছি। এখন দেখো এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে কিন্তু আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছো আমি কিন্তু পুরো চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। একই সাথে কিন্তু আমি করব, একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি চিকেনটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস দেবো, সেটা হচ্ছে আলু দেব। তো তার জন্য কিন্তু আমি এই যে আলু রেডি করে নিয়েছি, আলুটাকে ভেজে নিয়েছি আগে থেকে। তো আমার বাড়িতে আলুটা কিন্তু খুব প্রিয়, তাই জন্য কিন্তু আলুটা আমি দিয়ে দেবো। ওপর থেকে একটা একটা করে কিন্তু আমি এই যে আলুটাকে দিয়ে দিচ্ছি। তো এখনও যারা একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো আর ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করো। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা কিন্তু তেল বেরিয়ে গেছে, তাই না? একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা যাই না কীভাবে হয়তো স্কিপ হয়ে গেছে যতদূর সম্ভব। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দারুণ এসছে। হ্যাঁ, এখানে আমি একটা কথা বলে নেব, এখানে কিন্তু আমি এতটুকু জলের ব্যবহার করব না। এই যে মশলা মাখানো যে বাটি ধোয়া যে জলটুকুনি, জাস্ট ওইটুখানিই দেবো, এর বাইরে কিন্তু আমি 1 ফোঁটাও জল। তারপরেও কিন্তু এই চিকেনটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে শুধুমাত্র হাতে মাখানো। তো রান্নাটা কিন্তু এক্ষুনি শেষ হয়ে যাচ্ছে না, এখনও কিন্তু বাকি আছে। তো এখনও অবধি যারা আমার সাথে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ যারা নতুন ভিজিট করেছো, যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করে যেতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। এতে করে আমার দেওয়া নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে কিন্তু খুব সহজে পৌঁছে যাবে। যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলি, আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, ফেসবুক পেজটিতে ফলো করে দিতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে জানাই আমার ইউটিউবের লিংকটা দেওয়া থাকবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু পেজটিকে
ফলো করে দিতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো তাদের উদ্দেশ্যে বলি, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে যেও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার সাথে বন্ধু হয়ে যেতে পারো এবং আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারো। তো দেখো চিকেনটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, অসাধারণ হয়েছে চিকেনটা। এই পর্যায়ে কিন্তু আমি এই যে বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাগুলোকে দিয়ে কিন্তু আমি বেশ একটুখানি উল্টে পাল্টে নেড়ে নেব। চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সহজভাবে কিন্তু রান্নাটা হয়ে গেল। খুব সহজ কথাটা বলাতে একটাই কথা মনে পড়লো, যেটা না বললেই নয়। এই রেসিপিটা কিন্তু আমার বাবা আমাকে খুব ছোট্টবেলাতেই শিখিয়ে দিয়েছিল। মা ছিল না একদিন বাড়িতে, আর সেই টাইমে কিন্তু বাবা চিকেন এনেছিল, আর তখন আমাকে বলেছিল, শোনা চল আমি আর তুই মিলে চিকেনটা রান্না করব। তো আমি বলেছিলাম, বাবা আমি তো কিচ্ছু পারি না। বলো চল না, দেখ খুব সহজ। তো তখন কিন্তু বাবা এই চিকেনটা রান্না করেছিল। তো আমাকে কিন্তু শিখিয়ে দিয়েছিল খুব ছোটোতেই। তো আজও অবধি কিন্তু সেই সিনটা আমার এখন অবধি চোখে ভাসে, এখন অবধি কিন্তু মনের মধ্যে গেঁথে আছে। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথা না বাড়িয়ে মূল কথায় ফিরে আসি। তো দেখো এই যে আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, আর ওপর থেকে কিন্তু আমি একটুখানি বেরেস্তা গার্নিশিংয়ের জন্য জাস্ট ছড়িয়ে দিয়েছি। তো আজকের এই চিকেন রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো। তো চলো আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের বা কোনো রেসিপির সাথে। ততক্ষণ কিন্তু সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা কামনা করে কিন্তু আজকের মতো আমি নূপুর বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। চলো টাটা, বাই বাই।